প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে লেনদেন কিভাবে শনাক্ত করতে হয়। আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে বিভিন্ন ঘটনা থেকে তুমি কিভাবে লেনদেনগুলো শনাক্ত করবে। এটা আমাদের মেইন বইয়ের একটা উদাহরণ দেওয়া আছে। মেইন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 11 নম্বর পেজ। প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি অলরেডি। তোমাদেরকে এখন দেখাবো কিভাবে বিভিন্ন ঘটনা থেকে তুমি লেনদেনগুলো শনাক্ত করতে পারো। চলো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি সোহাইল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এর সবগুলাই ঘটনা এখন আমরা খুঁজে বের করবো কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তো বাচ্চারা একটু মনে করে দিই তোমাদেরকে, লেনদেন হতে হলে বেসিক্যালি প্রথম দুইটা শর্ত, একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বাট এই দুইটা বৈশিষ্ট্য যদি প্রথমে ম্যাচ করে তাহলে যে কোনো ঘটনাকে তুমি লেনদেন বলতে পারো। চলো শুরু করা যাক। যেমন 5,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো একটা জিনিস খেয়াল করে দেখো, ব্যবসায় কিন্তু আমাদের সরি 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তার মানে আমাদের ব্যবসায় 50,000 টাকা আসছে। এখন ব্যবসায় 50,000 টাকা আসছে মানে আমার আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে। নগদ টাকা আমার কাছে আগে ছিল হচ্ছে জিরো, এখন আমার কাছে কত টাকা চলে আসছে? 50,000 টাকা চলে আসছে। তার মানে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এখানে একটা অ্যামাউন্ট আছে, তার মানে হচ্ছে এটা লেনদেন হবে। তারপর আসি, নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। এখন নগদে পণ্য ক্রয় করলে কি হবে? আমার ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে। তার মানে আমার আর্থিক অবস্থার পরিবর্তন, কি পরিবর্তন হলো? 50,000 টাকা ছিল ব্যবসায়ের মধ্যে, এখন 15,000 টাকা চলে যাবে। তার মানে নগদ অর্থ কমে গেল। এর অর্থ হচ্ছে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হলো। তার মানে এটাও লেনদেন হবে। 2 নাম্বার, 3 নাম্বার, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। এখন কোন পাওনাদারকে তুমি যদি টাকা পরিশোধ করো, তোমার অবশ্যই নগদ টাকা চলে যাবে। আর নগদ টাকা চলে যাওয়ার অর্থ হচ্ছে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হলো। আর আর্থিক অবস্থার পরিবর্তন হওয়া মানে হচ্ছে লেনদেন হবে। তারপরে হচ্ছে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এই ফরমাইশ প্রদান কথাটার অর্থ হচ্ছে তুমি কাউকে অর্ডার দিছো যে আমাকে এত টাকার পণ্য দিবে, বাট তুমি কিন্তু আগে টাকাটা এখনো পে করো নাই। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান অর্থ হচ্ছে তুমি তাকে 8,000 টাকা পণ্য ক্রয়ের লিস্ট দিছো যে আমাকে 8,000 টাকার পণ্য তুমি দিবে, বাট তুমি এখনো তাকে টাকাটা দাওনি। তো টাকা না দিলে কি হবে? টাকা না দিলে আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। শর্ত একটা মিললে হবে না, দুইটা মিলতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঠিক আছে, বাট আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, যেহেতু আমি এখন তাকে টাকাটা দিই নাই, তার মানে এটা লেনদেন হবে না। তারপর আসো, বিজ্ঞাপন বাবদ প্রদান 20,000 টাকা। তো বিজ্ঞাপন বাবদ প্রদান করলে অবশ্যই নগদ টাকা চলে গেছে। আর নগদ টাকা চলে যাওয়ার অর্থ হচ্ছে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার অর্থ হচ্ছে এটা লেনদেন হবে। এবং আরেকটা শর্ত কি ছিল? টাকার অঙ্ক। টাকার অঙ্ক তো আছেই, তাহলে এটাও লেনদেন হবে। মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। তার মানে একজন ম্যানেজার নিয়োগ দিলা, যাকে তুমি মাসিক 7,000 টাকা বেতন দিবে, এই কথা বলে নিয়োগ দিলা। বাট এখনো কিন্তু তুমি তাকে বেতন দাও নাই। 1 মাস যখন শেষ হবে তখন তুমি তাকে 7,000 টাকা বেতন দিবে। এর অর্থ হচ্ছে এখানে টাকার অঙ্ক উল্লেখ আছে ঠিক আছে, কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমি তাকে এখনো বেতন দিই নাই। ভবিষ্যতে বেতনটা তাকে আমি দিব, তাই এটা লেনদেন হবে না, যেহেতু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মালিকের ব্যক্তিগত অর্থ চুরি 500 টাকা। তো মালিকের পকেট থেকে কোনো টাকা পয়সা চলে গেলে তার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই। তোমরা হয়তো জানো অথবা জানবা যে ব্যবসার হিসাবটা পুরাই আলাদা। মালিকের হিসাবটা আলাদা হয়, ব্যবসার হিসাবটাও আলাদা আলাদা হয়। তাহলে মালিকের পকেট থেকে কোনো টাকা চলে গেলে আমার ব্যবসায় কোনো এটা ইফেক্ট ফেলবে না, এজন্য এটাও লেনদেন হবে না। আর মালিকের টাকা চুরি হয়েছে, ব্যবসায় কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, এটা লেনদেন হবে না। আশা করি তোমরা বিভিন্ন ঘটনা থেকে লেনদেনগুলো তোমরা খুঁজে বের করতে পারবা। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আলোচনা করবো হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।